আপনাদেরকে বলবো আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা যদি ব্যর্থ হতেন, আপনারা যদি ব্যর্থ না হতেন, তাহলে আজকে রাস্তায় এসে আমাদেরকে দাঁড়ানো লাগতো না। আমরা রাস্তায় এসে দাঁড়ানো আগে আপনারা তৃণমূল সরকারকে আন্দোলন দেখিয়ে বন্ধ করা। তুমি যে অটো বন্ধ করতে তো আমার লোকগুলো বই যাবে কি খাবে? আমি জানতে চাই এই সরকারের কাছে লাইসেন্স দিয়েছে কারা, অটো এক্সপোর্ট করেছে কারা, আর বন্ধ করেছেন আপনি গরিবের পেটে লাঠি দিয়ে। এইটা হতে পারে না। প্রিয় ভাইরা, একটা কথা বলি, প্রিয় ভাইরা, একটা কথা বলি, যৌক্তিক দাবির বিরুদ্ধে চাই আপনি যান, চাই সেনাবাহিনী যাক, চাই শেখ হাসিনা যাক, যৌক্তিক দাবির বিপক্ষে যাইয়া কেউ আজ পর্যন্ত এদেশে টিকতে পারে না। যে মানুষগুলো রাস্তায় অটো নিয়ে এসে বলতেছে ভাই আমরা যদি অটো না চালাই তাইলে আমরা খাবো কি, পকেট মারা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। আমি তো মনে করি হাইকোর্টে যে বেয়াদব রিট করেছে অটো বাতিল করার জন্য, তাকে ধরে জনগণ দিয়ে পিটানো উচিত। এই যে আজকে আমার দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলো, এর জন্য ওই উকিল দায়, ওই ম্যাজিস্ট্রেট দায়। রিট করার আগে যখন রিট করেছিল হাইকোর্ট কেন দেখলো না ওয়ার ইজ অল্টারনেটিভ অপশন ফর দেয়ার, অল্টারনেটিভ বিকল্প রাস্তা কি? একজন লোক চুরি করে, কেন চুরি করে সেটা বন্ধ করতে হলে আপনাকে তাকে একটা রাস্তা বানিয়ে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। আপনি তাকে রাস্তাও দিলেন না, আবার তার খাবারে এসে লাথি দিলেন, এভাবে কি আপনি টিকতে পারবেন? প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি আজকে আমি এমন ভাবে আপনাদের সাথে এসে দাঁড়িয়েছি, আমি সেই লোক যেই লোক আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। প্রিয় সরকার ভাইরা, অনেককে আমাদেরকে অনেকেই চিনে, আবার অনেকেই চিনে না, কিন্তু এই যারা অটোওয়ালা রিক্সা ভাইয়েরা আমরা জানি তারা আমাদের সাথে রাস্তায় ছিল, আপনি জানেন না। যে লোকগুলো আমাদের সাথে রাস্তায় থেকে রক্ত দিয়ে আপনাকে পজিশন দিল, আজকে আপনি তাদের বিরুদ্ধে লাথি দিচ্ছেন, এটা তো হতে পারে না। আপনার গোয়েন্দা সংস্থাতে যতগুলা সিকিউরিটি থেকে হেড অফ গোয়েন্দা সংস্থা বসে আছে, ইনক্লুড দ্যাট ইজ ইয়াপাই, ওদেরকে লাঠি মেরে বের করে দিল, ওরা কোনো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না আমি আপনাকে বলি, আজকে অটো বন্ধ করার আগে গোয়েন্দা সংস্থার উচিত ছিল সরকারকে একটা রিপোর্ট দেওয়া যে আপনি যদি অটো বন্ধ করে দেন এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। এই যে এখন আমরা এখানে আসলাম, আওয়ামী লীগ